কয়েক মাস ধরেই মহেন্দ্র সিং ধোনির আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনেকটা সমালোচনা চলছে। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলে দেওয়া ধোনি নিজেও আইপিএলে তার ভবিষ্যৎ নিয়ে কিছু বলেনি এখনও। ধোনির পরের আইপিএলেও খেলবে কিনা সেটি নির্ভর করছে 2025 আইপিএল নিয়ে তার দল চেন্নাই সুপার কিংসের অবস্থান এবং টুর্নামেন্টের কিছু নিয়ম কী ধরনের পরিবর্তন আসছে সেসবের উপর। তাহলে কোন নিয়মের বেড়াজালে আটকে আছে ধোনির আইপিএলের ভবিষ্যৎ? কেমন হতে পারে 2025-এর আইপিএল খেলার জন্য ধোনির রোডম্যাপ? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বয়সের পাশাপাশি ফিটনেসও ধোনির জন্য একটা বাধা হতে পারে। কয়েক বছর ধরে হাঁটুর চোটে ভুগছেন ভারত ও চেন্নাই সুপার কিংসের সর্বজয়ী এই সাবেক অধিনায়ক। 2025-এর আইপিএলের সময় তার বয়স হবে 44 ছুঁই। চেন্নাইয়ের সমর্থক হয়ে ওঠা ধোনিকে এরপরও ফ্র্যাঞ্চাইজিটি আগামী মৌসুমে খেলতে চায় বলে কদিন আগে খবর বেরিয়েছিল। তাকে খেলাতে আনক্যাপড প্লেয়ার রুল বিবেচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডে নাকি পুরনো নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল চেন্নাই। সম্প্রতি মুম্বাইয়ের আইপিএলেও 10 ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন টুর্নামেন্টের পরিচালনা পরিষদ। সেখানে 5 বছর পর হওয়া মেগা নিলামের বিলোপ, ইম্প্যাক্ট বদলি রাখা না রাখা নিলামের বিক্রি হওয়ার পরও বিদেশিরা খেলতে না চাইলে শান্তিমূলক ব্যবস্থা, সর্বোচ্চ 7 খেলোয়াড় ধরে রাখার দাবি, চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দের অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা সহ নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। 2008 সালে আইপিএলের প্রথম মৌসুম থেকে 2021 সাল পর্যন্ত আনক্যাপড প্লেয়ার রুল চালু ছিল। 2022 মৌসুমে 2টি ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়ানো হলে নিয়মটি বাতিল করা হয়। সাম্প্রতিক বৈঠকে সেই নিয়ম ফিরিয়ে আনার জন্য বিসিসিআইকে চেন্নাই সুপার কিংস অনুরোধ করেছিল বলে জানা যায়। সেই নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় 5 বা তার বেশি বছর আগে অবসর নিলে তাকে অভিষেকের অপেক্ষা থাকা হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সে খেলোয়াড়কে ধরে রাখতে কম খরচ করতে হবে। ধোনি ভারতীয় জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেন 2020 সালের আগস্টে। তবে শেষ ম্যাচটি খেলেন 2019 সালের জুলাই ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। সেই হিসাবে এবছর জুলাইয়েই ভারতের হয়ে শেষ ম্যাচ খেলার 5 বছর পূরণ হল। আগামী আইপিএল নিলামে তাই তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতে পারে। কিন্তু হিসাবটি যদি ধোনির অবসরের ঘোষণা করার সময় থেকে করা হয় তাহলে 5 বছর পূর্ণ হবে 2025 সালের আগস্টে, কিন্তু আগামী আসরের আগেই শেষ হবে। এক্ষেত্রে ধোনির অবসরের ক্ষেত্রে বিসিসিআই একটি কাট অফ টাইম চালু করতে পারে। সেটা হলে মাত্র 4 কোটি রুপিতে তাকে ধরে রাখতে পারবেন চেন্নাই। সম্প্রতি ধোনি নিজেই তার আইপিএলের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। হায়দরাবাদের একটি অনুষ্ঠানে বলেছেন এটার জন্য অনেক সময় আছে, তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি দেখতে হবে। চেন্নাই কিং অবশ্য বিসিসিআইকে আনক্যাপড প্লেয়ার রুল ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন বলেছেন, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এটা ফিরিয়ে আনার জন্য আমরা বিসিসিআই এর কাছে অনুরোধ করিনি, বরং বোর্ডই আমাদের বলেছে আনক্যাপড খেলোয়াড়দের নিয়ম রাখা হতে পারে। শুধু এতটুকুই কথা হয়েছে, সব নিয়মকানুন তারাই ঘোষণা করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।